প্রেম প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে। ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, জোর করে তলোয়ারের জোরে ক্ষমতার জোর দেখিয়ে ইসলাম প্রচার হয় নাই। ভারতের জমিনে ক্ষমতার তলোয়ারের জোর দেখিয়ে যদি ইসলাম প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত যেত না। বাদশা হয়েছে মুসলমান, মন্ত্রী বানিয়েছে আবার হিন্দুকে, মসজিদ বানিয়েছে ওইখানে, পাশে আবার মন্দির বানিয়েছে। তাই তো এত বেঘাত, তাই তো বলছে এই মসজিদে এই পাথর পাওয়া যাচ্ছে, তাই তো ওই মসজিদে এই পাওয়া যায়। মুসলমানের মসজিদ গুলো শুধু মন্দির খুঁজে পায়। তারা ভুল করেছিল, তারা যদি সব মন্দিরগুলো দিত ঠিক ছিল। বাবাজিরা, ভাইরা আমার, আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওগো নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, আল্লাহর দরবারে যদি মাগফিরাত কামনা করতে চাও, আগে নবী নবী করো, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আল্লাহ পাকের ভালোবাসা পাবে, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীজির প্রশংসা করা হয় নাই। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, ভগবত পুরাণ, সকল ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীর প্রশংসা নাই। সব ধর্মগ্রন্থ, যারা দেখবেন আসলে প্রকৃত বামুন হয়, যারা দেখবেন আসলে প্রকৃত পণ্ডিত হয়, তারা কোনোদিন ধর্ম নিয়ে লাফালাফি করে না। ওই চুনোপুটি গুলো ধর্ম নিয়ে লাফালাফি করে। যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের জ্ঞান রাখে না, তারাই দেখবেন লাফালাফি করে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষ সৌ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু ভূতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। কল্কি পুরাণ 3 নম্বর অধ্যায়ের 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবম। পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা যখন আসবেন, আবির্ভাব হবেন যেই দিনে মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিনে শুভ সাদিকে। যিনি আসবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে, যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমাদের কি গোত্র হয়? বলে হ্যাঁ, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র কাশ্যপ হয়। পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র, ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, যারা মায়ের নাম হবে সুমতি, যারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা।
যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে কাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শুনি। বেদে ওই নবীজির গুণগান করে বলে দিয়েছে, ইথং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাথে ন ভগবান বাতরিষ্যতি। পৃথিবীর জমিনে আসবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। আচ্ছা, আমাদের ভিতরে মিথ্যার সত্য যদি ওজন করা হয়, আমাদের মিথ্যার ওজনের পাল্লা ভারী হবে না সত্যের পাল্লা ভারী হবে? হ্যাঁ, এই যে ভাইগুলো একটু বসে যাও না, একটু বসে যাও না, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো বসে যাও একটু। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা এখনো পর্যন্ত করছেন, দয়া করে একটু জান্নাতের বাগানে আসেন। তবে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসবে যারা মুমিন আর মুমিনা হবে তারা। এই জান্নাতের বাগানে বসবে যারা, সেই জান্নাতের বাগান পাবে তারা। এই মজলিসে বসলে পরে আল্লাহর ওলি হওয়া যায়, এই মজলিসে বসলে পরে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়া যায়। হাবিবে আজমি জামানার বিখ্যাত সুদখোর ছিল। ওই হাবিবে আজমি হাসান বসরির ওয়াজের ময়দানে বসেছিল, হাজার মানুষের ভিড়ে হাবিবে আজমির কলবটা কেঁপেছিল। এক আল্লাহ পাকের দরবারে তওবা করে কান্না করেছিল। ওই বিখ্যাত সুদখোরটা কাল ছিল সুদখোর, আজ জামানার ওলি হয়ে গেছে। খবর আপনি নেন, ফুজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল, ডাকাতদের সর্দার। এই ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনেছিল, কলবটা থরথর করে কেঁপেছিল। ফুজাইল ইবনে আয়াজ কান্না করেছিল। আল্লাহ পাক ডাকাতকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। খবর আপনি নেন, বাশার হাফি বলে একজন মাতাল ছিল, মাতাল। সকাল সন্ধ্যা মদ পান করত। রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াতকে দেখতে পেয়ে ধুলাবালি ঝেড়ে চোমা দিয়ে খুশবু লাগাইয়ে উঁচু জায়গায় রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতালকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। খবর আপনি নেন, জামানার কত মানুষ এই ওয়াজের ময়দানে বসে আল্লাহর ওলি হয়ে গেছে। আপনিও পারবেন, আপনিও হতে পারেন, যে কেউ হতে পারে। এদিকে বসেন, একটু বসেন না, কোথায় কি করে বেড়াচ্ছে? বাবাজির আমার, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কয়েকদিন ধরে শরীর খুব ভালো নেই। কিছুদিন আগে ডাক বাংলা এসেছিলাম, ভেতরে জ্বর থাকছে সব সময়, ভেতর থেকে ঠান্ডা কাটছে না। হ্যাঁ, দিনে 2-3টা করে প্যারাসিটামল খেতে হয়। অ্যান্টিবায়োটিক তো চলছি মাশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ও আমার বাবাজিরা ভাইরা আমার, বেদে যেমন নবীজির প্রশংসা করা হয়েছে, ঠিক তেমনি শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। এখন নবী আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিকে তোমরা মোহাব্বত করো, ছেলে মেয়েদের স্নেহ ভরা ভালোবাসা দাও, ব্যবসা করো, বিজনেস করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, গাড়ি বাড়ি করো, আমি আল্লাহ পাক কোনোটাই মানা করি নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বিবির ভালোবাসা পেয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না, ছেলে মেয়ের মায়ায় পড়ে আমার নবীর আদর্শ যেন ত্যাগ করে দিবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাগাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও, নবীর তাবেদারি করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে জীবন সাজিয়ে নাও। আমি আল্লাহ পাক মুমিন মুমিনাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। কার আদর্শ ফলো করব? কার আদর্শ? নবীজির আদর্শ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে, as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, এক নম্বরের নেতা যিনি, এক নম্বরের পিতা যিনি, যিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন জগৎ গুরু। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ফলো করব কার? নবীজির। আল্লাহ পাক সবচেয়ে নবীকে মোহাব্বত করেন, আর আল্লাহ বলছেন নবীর তাবেদারি করো। যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, নবীর আদর্শ ফলো করো। যদি আল্লাহ পাকের রহমতের জান্নাত লাভ করতে চাও, আমরা কার আদর্শ ফলো করি বাবা? কার আদর্শ ফলো করি বলেন? ফলো করি বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথমে দয়ার নবী আমার বলেন, মুসলমান এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করো তোমরা সালাম দাও। সালাম কি দাও? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই দুনিয়াতে সালাম দেয় যারা, ছোট হয়ে বড়কে সালাম দেয়, চলমান ব্যক্তি বা সমানকে সালাম দাও, কন্যা হয়ে পিতাকে সালাম দেয়, বিবি হয়ে স্বামীকে সালাম দেয়, স্বামী হয়ে বিবিকে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারেরা, ঘরে যখন প্রবেশ করবে দরজার সামনে দাঁড়িয়ে সালাম জানাও। অন্যের বাড়ির সম্মুখে যখন যাবে সালাম দাও। সালাম সালাম। এই পৃথিবীর জমিনে সালামের আদান প্রদান করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজায় এই বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আমাকে দাদা বলে ডাকা হবে না, আমাকে চাচা বলে ডাকা হবে না, আমাকে বাবা বলে ডাকা হবে না, সেখানে সালাম দিয়া হবে। সালাম সালাম পেয়ে মুমিন বান্দা বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। এই দুনিয়াতে সালাম দেয় যারা,
তবে আপনার ছেলেটা তো সালাম শেখে নাই, আপনার ছেলেটা মেয়েটা বাপকে সালাম দেয় না। সকাল হলে বলে গুড মর্নিং, রাত হলে পরে বলে গুড নাইট। আচ্ছা বলুন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট বললে কটা নেকি পাওয়া যাবে বাবা? কটা পাওয়া যাবে? হ্যাঁ, গুড মর্নিং তো সব জায়গায় চলবে? চলবে না। আমার বাপ মারা গেছে, সকালবেলায় মন খারাপ করে বসে আছে, আপনি এসে বলছেন হাবে সাহেব গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং মানে হলো ভালো সকাল। আচ্ছা বাপ মরে গেছে, আমার সকালটা খারাপ না ভালো? তাই তো আল্লাহর নবী বলেন যত বেশি সালাম দেবে তার সেই ব্যক্তির উপরে আল্লাহ শান্তি আর রহমতে মালামাল করে দেবে। যে বাড়িতে বিবি স্বামীকে সালাম দেয়, যে বাড়িতে কন্যা পিতাকে সালাম দেয়, যে বাড়িতে ছেলে হয়ে বাবাকে সালাম দেয়, যে বাড়িতে স্বামী হয়ে বিবিকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে শান্তি আর রহমতে আমার আল্লাহ মালামাল করে দেয়। সালাম দেন আপনারা? দেয়া হয়? বুঝে লজ্জা লাগে গো, বউকে আবার সালাম দেয়া হয়? মানে গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না, একসাথে গোসল করার সময় লজ্জা লাগে না, ইয়ার কি ফচকমো মজা যখন বউ স্বামী স্ত্রী করা হয় তখন লজ্জা শরম লাগে না, সালাম দেওয়ার সময় লজ্জা লাগে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা সালাম দেয় না, তবে একবার সালাম দিয়েছে, যেই দিনে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছে। শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশ, আমার জামাই তো বড় হুজুর, পাথর নড়ে কিন্তু জামাই নড়ে না। কি বলছেন বলেন? সেই দিন একবার সালাম জানায়, জীবনে কোনোদিন এই মানুষটা সালাম দেয় নাই। এ মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, ছেলেগুলোকে মানুষ করো, ছেলেদের বুকে কোরআন দাও, ছেলেদেরকে সালাম দেওয়া শেখাও, ছেলেদেরকে প্রফেসর বানাও, ছেলেগুলোকে ডাক্তার বানাও, ছেলেগুলোকে মাস্টার বানাও। না না, আপনার ছেলেকে মৌলবি বানাতে হবে না, আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে না। আজ স্কুলে গেলে পরে মুসলমানের মাস্টার পাওয়া যায় না, আদালতে গেলে পরে মুসলমানদের উকিল পাওয়া যায় না, আজ হাসপাতালে গেলে মুসলমানদের ডাক্তার পাওয়া যায় না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, তবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বড়কে সম্মান দেবে, ভাই বোনের হক আদায় করবে, ওই জ্ঞানটার নাম হলো কোরআন ও হাদিসের জ্ঞান। বাবারা, ভাইরাই আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে বড় মহব্বত করেন, তাই অসংখ্য আল্লাহর নবীকে মুজিজা দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বররা এসেছেন, সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নবুয়তের আর রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক মুসা নবীকে মুজিজা দান করলেন। মুসা নবী বগলের নিচ থেকে হাতটা বার করে যেমন ধরতেন, মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় হাত থেকে আলো বার হয়ে ঝলমল ঝলমল করত। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠিটা তিনি ফেলে দিতেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা সাপ হয়ে যেত। আজ মুসা নবী নাই, তার মুজিজা গুলো কি আছে? আর মুজিজাও নাই, এখনো হাতের লাঠি আছে। যদি কোনো পৃথিবীর কেউ মানুষ ওই হাতের লাঠি ছেড়ে দেয়, ওই লাঠিটা কি আর সাপ হবে?
আর সাপ হবে না। মুসা নবী বিদায় নিয়েছে, মুজিজাগুলো বিদায় নিয়েছে। আল্লাহ পাক দাউদ নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। দাউদ নবী খলিফাতুল্লাহ, লোহার মধ্যে ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাবটা অবতীর্ণ হলো। জাবুর কিতাব তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো ঝাঁকে ঝাঁকে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনে যেত। দাউদ নবী পৃথিবীর জমিনে আর নাই। আজ যদি কোনো মানুষ জাবুর কিতাব পড়ে, উড়ন্ত জিন আসবে না, জঙ্গলের লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব শুনবে না। কারণ দাউদ নবী নাই, তার মুজিজাগুলো বিদায় নিয়েছে নাই। বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়ের, আমার বোনেরা, ও মনোযোগ সহকারে শুনি বাবা। এই দাউদ নবীর ছেলে সন্তান, যার নাম হলো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। জিনগুলোকে তার আয়ত্তে করে দিয়েছিলেন। পাখির কথা বুঝতে পারতেন, পিপিলিকার ভাষা বুঝতে পারতেন। সুলাইমান নবী সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে, বাতাসের মাধ্যমে, আল্লাহর হুকুমে, এক চোখের পলকে 1 মাসের রাস্তা সিংহাসন উড়ে পৌঁছে যেত। সুলাইমান নবী নাই, সিংহাসন এখনো আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই সিংহাসন উড়াতে চায়, পৃথিবীর কোন পালোয়ানের আর সাধ্য নাই, আর ক্ষমতা নাই। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিলেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ বেদির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে বেদি শিফা হয়ে যেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষের গায়ে হাত বোলাতো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। ঈসা নবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তার মুজিজাগুলো বিদায় নিয়েছে, আর নাই। কিন্তু আমার আপনার নবী, প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। নবী চর্ম চোখ থেকে আজকে আড়াল হয়ে গেছে। আল্লাহ পাকের দেওয়া ষষ্ঠ মুজিজা, যার নাম হলো কুরআন। পৃথিবীর জমিনে এই কুরআন আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। তাই হিন্দু ঘরের ওই বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে কোরআন নিয়ে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। মসজিদ ভেঙে মন্দির বানাও, মাদ্রাসা ভেঙে মন্দির বানাও, পৃথিবীর কটা কোরআনকে পোড়াবে, কটা কোরআনকে নদীতে ভাসাবে? একটা হাফেজ যদি পৃথিবীর জমিনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকে, তো দেখবে লাখ লাখ আবার কোরআন ছেপে গেছে, কত মায়ের সন্তান হাফিজে কোরআন হয়ে গেছে। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল
فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, শুনে রেখে দাও নিশ্চয়। আসমানকে বলো, জমিনকে বলো, পাহাড় পর্বতকে বলো, সবার কাছে আমি জিজ্ঞাসা করেছি, নেবে নাকি বলো। আমার আমানতটা দিতে চেয়েছিলাম, সবাই নাকচ করেছে, পারবে না, ভারসাম্য বজায় রাখতে পারবে না। কিন্তু আমি আল্লাহ পাকের হাবিব বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, বিমানুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কোনোদিন ফেলবো না। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম আল কোরআন আমার নবীজির উপর। আর শুরুতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যেখানে কোনো দুর্বলতা নাই, যেখানে কোনো ত্রুটি নাই, যেখানে কোনো অক্ষমতা নাই, ওই কিতাবের নাম হলো আল কোরআন শরীফ। আল কোরআন এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম। বাইবেলে ভুল পাওয়া গেছে, ত্রিপিটকে ভুল আছে, রামায়ণ জান্দাবাস্তায় কম বেশি করা হয়েছে, কিন্তু কোরআন কিয়ামতের সকাল পর্যন্ত আজ যেমন আছে কাল তেমনই থাকবে, কোনোদিন রদবদল হবে না। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এই কোরআন আপনার বাড়িতে আছে, মসজিদ মাদ্রাসা মক্তবে আছে, আপনার বাড়িতে কাঠের চেয়ার কাঠের টেবিল পাওয়া যায়। ওই কাঠের চেয়ার কাঠের টেবিলে যদি কারো পা লেগে যায়, কেউ সালাম করে না, কারো দুঃখ হয় না, কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যার নাম হলো রেহাল, রেহেল বলেন না, ওই রেহেলে কোরআন ডাকা হয়। ওই রেহেলে যদি পা লাগে, সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না? করে। কেন করে? কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ পাক কাঠের টুকরার দাম বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে অনেক জামা কাপড় আছে, সামান্য একটা কাপড়ের টুকরা কোরআনে জুজদান বানিয়ে দেওয়া হয়, কোরআন জুজদান বানিয়ে নেওয়া হয়। ওই কোরআনে পা লাগলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে ছোঁয়া পেয়েছে, মানুষ সালাম করে কি করে না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে যায়, এই কোরআন পৃথিবীর জমিনে এমন একটা কালাম, বহু মানুষ চেষ্টা করেছিল কোরআনের আয়াতকে মুছে দেওয়ার, বহু মানুষ চেষ্টা করেছিল কোরআনকে পদদলিত করে দেওয়ার। ভারতের জমিনে বোম্বাইয়ে তার বাড়ি, তার নাম হলো ইন্দ্রজিৎ। বামুন ঘরের ছেলেটা, মনে বড় স্বপ্ন ছিল, মনে বড় তামান্না ছিল, মহারাষ্ট্রে বাড়ি, বোম্বাইয়ে তার বাড়ি, ইন্দ্রজিৎ তার নাম। ওই মানুষটা কোরআনের ভুল বার করতে চেয়েছিল, কোরআন শরীফটা ভুল বার করতে গিয়ে ওই কোরআনে পা রেখেছিল, কোরআনের পা রেখে অপমান করেছিল। আল্লাহ পাকের গজব নেমে গেল। আল্লাহ পাকের যখন গজব নেমে গেল, দেখে তেমন ধীরে ধীরে তাম রগগুলো, শিরাগুলো শুকিয়ে যেতে লাগলো, যেমন শুকিয়ে ধীরে ধীরে রোগা পাতলা হয়ে যায়। মানুষ তখন বলল, তুমি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করেছো। দেখবেন সোশ্যাল মিডিয়ায়, চাইনাতে বলেন, ইন্ডিয়াতেও বলেন, কিছু ইসলাম বিরোধী বিদ্বেষী মানুষ কোরআন রেখে দিয়েছে, এই কোরআনের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, খুব আনন্দ, দেখো দেখো কোরআনের ওপর পা দিয়েছি, কিছু হয় না। হবে হবে, ঠাড়ো হয়ে দাঁড়া, একদিন হবে, একদিন হবে। বোম্বাইয়ে তার বাড়ি, সোশ্যাল মিডিয়া সেই সব খবর কাউকে দেখাবে না,
যারা যে সমস্ত জিও নিউজ বলো, রিপাবলিক বলো, এই সমস্ত খবর কাউকে দেখাবে না। কোরআন রেখে দিয়েছে, জুতো পায়ে দিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে গেল। আহারে, আল্লাহর আরশ কেঁপে গেল। ইন্দ্রজিৎ তার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। বেশ কিছুদিন পার হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তাকে বাহবা দিল, তার হয়ে সবাই কমেন্ট করতে লাগলো, মুসলমানদের কলিজায় আঘাত দিল। আল্লাহ পাকের গজব নেমে গেল। ধীরে ধীরে হাত পা সব ব্যাকা হতে লাগলো, হাত পা ব্যাকা হয়ে যাচ্ছে। এই মানুষটা কি করলো? কোরআনকে অপমান করতে গিয়ে, কোরআনকে অপদস্থ করতে গিয়ে আল্লাহর গজবে পতিত হয়ে গেল। ডক্টরি চিকিৎসা শুরু করে দিল, আর ডক্টরের রোগ খুঁজে পায় না। কেমন করে হয়? চিকিৎসায় কোনো শিফা নাই, কোনো সুস্থতা নাই। ইন্দ্রজিৎ নামে ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা গলায় পইতে ঝুলিয়ে নিয়ে ওই মানুষটা কি করেছিল? ওই মানুষটা আল্লাহর কালামকে মাথায় নিয়ে আবার ভুল স্বীকার করেছিল। ভুল হয়ে গেছে, কাল আমি পায়ে রেখেছিলাম, কাল আমি অপমান করেছিলাম, আজ আমি কোরআনটা মাথায় নিয়ে ভুল স্বীকার করছি। এক মহান প্রতিপালকের দরবারে মাফ চাইছি। 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করলেন। ওই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে আরবি পড়া শিখতে শুরু করলো। আরবি পড়া শিখলো, কোরআনটা রিসার্চ করলো, কোরআনটা তেলাওয়াত করলো, অনুবাদগুলো পড়লো। ওই বামুন ঘরের ছেলেটা বাবা মায়ের সম্মুখে সবার সামনে চিৎকার করে বলল, বাবা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ইন্দ্রজিৎ বলে ছেলেটা নয়, বাপ তার বামুন, সেও কালেমা পড়ে নিল। মা তার ব্রাহ্মণী, সেও কালেমা পড়ে নিল। আগা তার ঘরে পরিবারে 5 জন সদস্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বহু জনা কোরআনের ভুল বার করতে গেছে, বহু জনা এই কোরআনকে অপমান করতে চেয়েছে, বহু জনা এই কোরআনকে অপদস্থ করতে গিয়ে ঘুরে এসে সব কলমা পড়ে ঈমান এনেছে। কোরআন সোজা সহজ নয়, কোরআনটা বাইবেল নয়, কোরআনটা জিন্দাবাস্তা নয়, কোরআনটা রামায়ণ নয়, মহাভারত নয়। এটা এমন একটা কিতাব, কোন কবির কাব্য নয়, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, কোন ভৌগোলিকের ভূগোল নয়। এটা এমন একটা কালাম, ওয়াইন্নাহু লাতানজিল রব্বুল আলামিন। এই মহান মালা, মহান মালিকের মহান নিয়ামত, মহা আমানত, যার নাম আল কোরআন, কোন অক্ষমতা দুর্বলতা পাবে না। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ফ্রান্সের মমির স্পেশালিস্ট সার্জন ডাক্তার 1980 সালে, যার নাম হলো ডক্টর মরিস বুখাইলি, ওই মানুষটা কোরআনের ভুল বার করতে চেয়েছিল। যখন মিশরে একটা কনফারেন্সে হাজির হয়েছিল, শত আলেম ওলামারা, বক্তারা যখন বক্তব্য রেখেছিল, 4 মিনিট 5 মিনিট 10 মিনিট করে বক্তব্য রেখেছিল, সবাই যখন সবার মুখে কোরআনের মর্যাদার কথা শোনা যায়, কোরআনের সম্মানের কথা পাওয়া যায়, কোরআনে কোনো ভুল নাই, সব বক্তারা বক্তব্য দিয়ে চলে গেল, তখন এই খ্রিস্টান ধর্মের অনুসারী ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি হাসতেছিল। বা হাসবে না? মানুষটা ছিল ইসলাম বিরোধী মানুষ। এই মানুষটা হেসে হেসে বলছিল, বাইবেল পড়লাম আমি, বাইবেলে ভুল পেয়েছি। রামায়ণ বললাম আমি, রামায়ণে ভুল পেয়েছি। জিন্দাবাস্তা ত্রিপিটক পড়লাম আমি, সেখানেও ভুল পেয়েছি। আর মুসলমানরা বক্তব্য রাখছে কোরআনে কোনো ভুল নাই, ভুল বার করি ছাড়ব। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মরিস বুখাইলি 1980 সালে কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দিল, আরবি ভাষাকে আয়ত্ত নিল। সূরা ফাতিহা থেকে পড়তে পড়তে, অনুবাদগুলো পড়ে, পড়তে 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 পড়তে, রিসার্চ করতে করতে 1 বছর নয় 5টা বছর পার করলেন।
5টা বছর অতিক্রম করার পরে এই মরিস বুকাইলি শত সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, তোমরা দেশ বিদেশে প্রচার করে দাও, বাইবেলে ভুল পেয়েছি, জান্দাবাস্তায় ভুল পেয়েছি, তাই কোরআনে ভুল বার করব বলে 5 বছর ধরে রিসার্চ করলাম। রিসার্চ করে জানতে পারলাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে কোরআনেতে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে 2টা নাই। আর ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর মতো মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। এই মানুষটা কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। আর চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসতে হাসতে কোরআন বুকে নিয়ে বাড়ি ফিরে গেল। মানুষটা একদিন কোরআনের ভুলভাল করতে চেয়েছিল। বেদ বলে দিয়েছে, শোনো, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। অতোতসাং ভবিষ্যতে মনংসেবে সদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্য গন্ধানিল স্পর্শম ঈশ্ব সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং। ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে। ওং নমস্তু তস্যৈ নমঃ নমঃ। ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলে দিয়েছে, শোনো, দেখবেন হিন্দুরা সরস্বতীকে বলে বিদ্যার মালিক, আর লক্ষ্মীকে বলে লক্ষ্মী হলো রুজির মালিক, আর লোহা লক্কর হলো বিশ্বকর্মা। বলেন বলেন, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। অথচ ওনাদের ধর্মগ্রন্থ বেদে বলছে আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, রুজির মালিক যিনি, হায়াত আর মওতের মালিক তিনি। তিনি ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে। তিনি 2টা নয়, 3টা নয়, 4টা 10টা নয়, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তিনি আল্লাহু আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহকে দেখেননি? কিছুদিন আগে তারকেশ্বরে জালসা করতে গিয়ে, তারকেশ্বর মানে হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায় না, তারকেশ্বরে জালসা করতে গেছে। তা জালসা করে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। তা কয়েকটা হিন্দু ঘরের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও ট্রেনে বাড়ি ফিরছে। এমন সময় আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তাই বললাম, করো। তা বলে, আপনারা যে নামাজ পড়েন, সিজদা করেন, মাথা ঠোকেন, তা আপনারা আল্লাহকে দেখতে পান? তাই বললাম, আমরা আল্লাহকে দেখতে পাই না। বলে, আমরা যেমন দুর্গা পূজা করি, দুর্গাকে দেখতে পাই, কালী পূজা করি, কালীকে দেখতে পাই, কালী পূজা অর্চনা করে মনে আমাদের বড় আনন্দ আর তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না, তো মনে আনন্দ পাওয়া যায়? আচ্ছা, আল্লাহকে দেখা যায় কি যায় না? কথা বলে না। আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে যারা, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের নূর, আল্লাহ দর্শন লাভ করে তারা। তবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, আমরা মুসলমান না দেখে এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, সালাত আদায় করি। কোরআন বলছে ওই ব্যক্তিটাই তো প্রকৃত ঈমানদার। আমি বললাম, শোনো, কিছুদিন পরে তোমাদের দুর্গা পুজো হবে।
বলে হ্যাঁ তা তো হবে। দুর্গাপুজো বিসর্জন হবে? বলে হ্যাঁ। বলে ঠিক বিসর্জনের পরের দিনে খবরে কাগজ তোমাদের ঠাকুরগুলো সব ছাপানো হয়? বলে হ্যাঁ তা তো হয়। বলে দুর্গার ছবিটা বড় করে ছাপানো হয়েছে, আনন্দবাজার বলো আর বর্তমান পত্রিকা বলো, এই খবরে কাগজ শিক্ষিত মানুষ যারা তারা পড়ে? বলে হ্যাঁ তা তো পড়ে। শিক্ষিত মানুষ যারা খবরে কাগজ পড়ে তারা 2-4 দিন পড়ার পরে গোডাউনে ফেলে দেয়? বলে হ্যাঁ। বলে গোডাউনে ফেলে দেওয়ার পরে এই খবরে কাগজগুলো যারা হকারগিরি করে ট্রেনে বাসে, এই হকাররা কিলো হিসেবে কিনে নিয়ে যায়। বলে হ্যাঁ। ঠোঙা তৈরি করে, ওই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হয়, ঠিক না বল? আচ্ছা আমি বললাম যুবক তুমিও সফর করছো ট্রেনে, আমিও সফর করছি, ঝালমুড়ি বিক্রি করছে। ওই যে দুর্গার ছবি আছে খবরে কাগজে ঠোঙা, ওই ঠোঙাতে ঝালমুড়ি তুমি খেয়েছো? তুমি হিন্দু ঘরের ছেলে, ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পর ওই ঠোঙাটা কি পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে? রেল লাইনে ফেলে দেবো। রেল লাইনে পেপারটা পড়ে গেল, তোমার মতো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে বাথরুমে গিয়ে মুতে দিল, মানে পিশাব করে দিল, তোমার এই পিশাবটা তোমার দুর্গার মাথায় গিয়ে পড়লো। বলো তো যুবক, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? আরে তোমাদের ঠাকুরের মতো যদি আল্লাহর ছবি হতো, যদি ওই রকম আল্লাহকে দেখা যেত, তো রাস্তাঘাটে আল্লাহর ছবি ওই রকম পড়ে থাকতো, আল্লাহর ছবি নর্দমায় পড়ে থাকতো, কত মানুষ পা দিয়ে চলে যেত। শোনো বন্ধু, বেদে লেখা আছে আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তি তৈরি করে আর সেই মূর্তির পূজা করে। সেই দিন হিন্দু ছেলেগুলো বলল যে একটু বুঝতে আমরা পারলাম যে মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না। না বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে ও নমো হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূত শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমোহা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্বরং। তিনি হবেন এক, দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন আসমানের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মওতের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক। সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক হবেন তিনি হবেন আল্লাহ। জান্নাত ও জাহান্নামের মালিক কে? আর একটু আস্তে করে বলো, কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ ও শান্তির মালিক কে? রুজির মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক তিনি কে? আল্লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে অথতে সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম। যার 4 জন সহচর হবে। আমার নবীজির খলিফা কয়জনা? কয়জনা? 4। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো ওমরে ফারুক, আর একজনের নাম হলো ওসমানে গনি, আর একজনের নাম হলো মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা। বেদে লেখা আছে, কিন্তু কিছু চুনিপুটি মানতে বাধ্য নয়, মানবে না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কত শত মুসলমানের ছানা
আমার নবীকে মানে না, নবীর আদর্শ ফলো করে না। হিন্দুদের কথা আর কি বলবো, কিছুদিন বেশি দিনকার কথা নয়। আজকে হয়ে গেল 2023 সালের আপনার অক্টোবর মাসের 10 তারিখের ঘটনা। একটা হিন্দু ঘরের ছেলে আমার নবীকে গালমন্দ করে দিল, আমার নবীকে খারাপ খারাপ ভাষায় গালমন্দ করলো। বেশি দূরকার কথা নয়, আমাদের পশ্চিম বাংলার কথা। বাগনানে তার বাড়ি, হাওড়া জেলা বাগনান। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি নামক কথা বলে দিল। তারপরেও ছেলের পরিচয়টা নাকি ভুল, মানে প্রশাসনের দিক দিয়ে তার পরিচয়টা গোপন করে দিল, সত্য জানতে দিল না। কারণ সত্য যদি জেনে যায়, ঘর দুয়ার বাড়ি ঘর সব উড়িয়ে দেবে। বাবাজিরা ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলো, আমার নবীকে গালমন্দ করেছিল, আমার নবীজির শানে গুস্তাকি করলো। এ মুসলমানের ছেলেরা, আজকে হিন্দুদের কথা আর কি বলবো, কত শত মুসলমান, কত শত আলেম মাওলানা স্টেজে বসে বসে নবীর শানে বেয়াদবি করে। এক বক্তা বক্তব্য রাখছে যে আল্লাহ আল্লাহ করো, নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ পড়ে লাভ নাই। অথচ আমি আমিনুল ইসলাম বলে দিয়ে যাই, যে ব্যক্তি নবীজির মহাব্বতে দরুদ পড়ে, যে দরুদ শরীফের আমল করে, সেই ব্যক্তির কোনোদিন রাস্তাঘাটে আপদ বিপদ আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে ব্যক্তিটা মারা যাবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার বাড়িতে সংসারে অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার ঘরে কোনোদিন ঋণ তাকে করতে হবে না, ঋণ পড়তে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আগুনে সে কখনো পুড়ে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, সে কখনো পানিতে ডুবে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। একবার দরুদ পড়লে পরে আল্লাহ 10টা নেকি দান করে দেয়। দরুদ শরীফের আমল করলে সংসারে অভাব আসবে না, আল্লাহ রুজি রোজগারে বরকতে আল্লাহ মালামাল করে দেয়। আর বক্তা বসে বসে ওয়াজ করছে, ও বলছে আমি তবলিগি, আর ও বলছে আমি আহলে হাদিস, আর ও বলছে আমি অমুক, আমি মাযহাব মানি না, আমি ওলি মানি না, আমি পীর মানি না, আমি কিয়াম মানি না, আমি দরুদ মানি না। কি মানো হে? বলছে আল্লাহ ছাড়া কাউকে মানি না। বলছে আমরা ওসিলা মানি না। দেখবেন আমাদেরকে ওপরে উঠতে গেলে মই দিয়ে উঠতে হয়, কিন্তু যে হনুমান হয় তাকে মই লাগে না, তাকে ওসিলা লাগে না, সে লাফিয়ে চলে যায়। ও হনুমানের বাচ্চা হনুমান, ওরা ওদের ওসিলা লাগে না, ওরা খাজা মানে না, পীর মানে না। যার কারণে ইসলাম পেলে, যার কারণে কালেমা পেলে, যার কারণে নামাজ পেলে, টুপি পেলে, মৌলানা হলে, হাফেজ হলে, ইসলামে যিনি কালেমার বাতি জ্বালিয়ে মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিলেন, খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, বলে তাকেই তো মানি না আমরা। তুমি মুসলমান? বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়, বারবার একটা কথা বলতে মনে হয়, শুনে রেখে দেন। ওই হিন্দু ঘরের ছেলেটা বাগনানে পরিচয় দিয়ে পাওয়া গেল। ওই ছেলেটা নবীর শানে বেয়াদবি করলো। বেশি দিন যেতে হয় নাই, কাউকে আঘাত করতে হয় নাই, ছেলেটা হাত পা অটোমেটিক প্যারালাইসিস হয়ে হাসপাতালে পড়ে গেল। বেশি দিন গেল না, অল্প দিনেই মারা গেল। আল্লাহর মার বড় মার, আল্লাহর মার বড় মার, কাউকে মারতে হবে না। আবাবিল, ঝাঁক ঝাঁক পাখি,
ওই আল্লাহ পাকের কাবা ঘরটা ধ্বংস করতে গিয়েছিল জালিম আবরাহা বাদশাহ। কাছাকাছি হয়ে গেল, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো মালিক। আল্লাহ পাক মানুষের সাহায্য নেন নাই, আল্লাহ পাক কোন ফেরেশতার সহযোগিতা নয়। সেদিন আল্লাহ পাক ঝাঁক ঝাঁক পাখিদেরকে হুকুম করলেন, আসমানের ঝাঁক ঝাঁক পাখিরে ছোট ছোট কাকর মুখে তুলে নিয়েছিলেন। ওই কাকর গুলো তখন তারা নিক্ষেপ করলো। আল্লাহ পাকের হুকুমে 2 গ্রাম কাকর, 5 গ্রামের কাকরটা 5 কুইন্টাল আমার আল্লাহ বানিয়ে দিলেন। কাকর পড়তে দেরি, জালিম গুলো কাকরের আঘাতে, ওই পাথরের আঘাতে একে একে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেল। কাকর দিয়ে নিক্ষেপ, কাকর নিক্ষেপ করে বেঈমানকে ধ্বংস করেছেন আমার আল্লাহ। আজকে যারা নবীর শানে বিয়াদবি করে, আজকে যারা কোরআনের শানে বিয়াদবি করে, আজকে মসজিদ মাদ্রাসার শানে যারা বিয়াদবি করে যাচ্ছে, শুনে রেখে দাও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিয়ে যায় আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ চেপে ধরবে, সেদিন মা বলার সুযোগ পাবে না। দেখেননি ফিলিস্তিনের মুসলমানরা এখনো কষ্ট পাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল। মা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে, দেখো দেখো আমার বাচ্চার মাথার খুলিটা আমার হাতে, আমার বাচ্চাকে পাই নাই, বাচ্চার মাথার খুলিটা চলে এসছে আমার হাতে, দেখো আমি আমার বাচ্চাটাকে আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের। ৭০ বছর ধরে তারা অত্যাচার করে যাচ্ছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের মাটিতে, ওই মসজিদুল আকসাতে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন। तमाम নবী পয়গম্বররা হাজির হয়েছিল, নবীজি ইমামতি করেছিলেন, तमाम নবী পয়গম্বররা নামাজ আদায় করেছিল। ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী খলিলুল্লাহ শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে কত শত নবীরা শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের মাটি। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিও না। হিটলার ৬০,০০০ ইহুদিকে হত্যা করেছিল।